গাইস, নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো আমি রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, আর বাবা ভাই সবার আগে চলে গেছে অলরেডি। তো আমরাই লেট, এখন সবে মানে 8:30 বেজে গেছে, এখন আমরা যেতে পারিনি। তো আউটফিটটা কেমন একটু দেখে বলো আর কি। তো বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, চলো। তো গাইস, বিয়ে বাড়িতে ঢুকেই দেখতে পারলাম গণেশের একটা মূর্তি খুব সুন্দর করে সাজানো রয়েছে গেটের সামনে। আর এটা দেখেই চলে গেছিলাম ওপরের দিকে, ওখানটা স্টার্টারের অনেক আইটেম ছিল, পকোড়া, কফি, ফুচকা, এই সব এগুলো খেয়ে নিয়ে আমি মকটেল কাউন্টারে চলে গেছিলাম। ওখানে ভ্যারাইটিস ধরনের মকটেল ছিল, তো সবগুলো টেস্ট করিনি আমি, যেহেতু পাইনঅ্যাপেল ফ্লেভারটা সবাই বলছিল ভালো, তো আমি সেটাই খেয়েছি। আর ওটা খেয়েই চলে গেছিলাম দাদাদের কেক কাটিং সেলিব্রেশন দেখতে। তো ওটা দেখে এবার দাদা বৌদির নাচ দেখে, নতুন বৌদি বলে কথা, তো এত নাচছে সেটাই দেখছিলাম, খুব ভালোও লাগছিলো যেহেতু বৌদি নাচছে সেটা দেখতে। তো দাদা বৌদির নাচ দেখেই চলে গেছিলাম ভাইয়ের সাথে ইয়ার্কি মারতে। ও আমার শাড়ির আঁচলটাকে ওর কাছে জাস্ট রেখে দিয়েছিল, কেননা আমি যাতে কোথাও না চলে যাই তার জন্য ও আমাকে বেঁধে রেখেছে। দেন ওখান থেকে আমি তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, কারণ আমি সব কিছু খাইনি। ফিশ ফ্রাই খেয়ে, তো ফিশ ফ্রাইয়ের পরেই চলে এসেছিলো পিস রাইস, আর যেটা খেতে কম বেশি সবাই ভালোবাসে, কিন্তু আমি একদমই ভালোবাসি না, এটা কোনো টেস্ট নেই। দেন মাটন কষা এসেছিলো, মাটন কষা এটা খেতে না খেতেই মানে তোমার কাছে চাটনি কম এসে হাজির, তুমি তাতে খাওয়া কমপ্লিট হোক বা না হোক। তো চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ এগুলো খেয়েই চলে গেছিলাম আইসক্রিম স্টলে। তো ওখান থেকে আমি পানের স্টলে চলে গেছিলাম, ওখানটা দিয়ে মিষ্টি পান কালেক্ট করে দেন ভাইদের সাথে একটু কথা বলে, ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলে আমি চলে গেছিলাম বাড়িতে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। আর সো ভিডিওটা এখানেই ক্লোজ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আবার একটা নতুন ভিডিও নিয়ে।